আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আবারও একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। আসরের নামাজের পর মাত্র 3টা মিনিট সময় দিয়ে এই ছোট্ট আমলটি যদি করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে, মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনি যদি নিয়ম মেনে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনারও আশা পূরণ করেই দেবেন দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। মুমিনদের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হয়েছে। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরে আবার 2 ওয়াক্ত নামাজ রয়েছে। মুফাসসিরেরা এটিকেই বলেছেন যে আসরের নামাজ তাই বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরের নামাজেরও কসম রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। সূরা আসর 1 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। এটি সূরা তাহাতে রয়েছে। আর এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হলো ফজরের নামাজ এবং সূর্যাস্তের আগে মানে হলো আসরের নামাজ। এই 2 নামাজের গুরুত্ব তাই তুলে ধরা হয়েছে। এছাড়াও হাদিসে এই নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মধ্যে বা তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর এবং ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। তারপর তোমাদের মধ্য থেকে রাত যাপনকারী দলটি উঠে যায়। তাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে বা রেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত বা জানেন। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি বা রেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলেছেন যে আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি। এই গুরুত্বপূর্ণ নামাজটির পরে আপনারা মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হয় দোয়াটি যদি মাত্র 3টা মিনিট সময় নিয়েও 11 বার পাঠ করতে পারেন, রব্বুল আলামিন আপনারা মনের নেক আশা পূরণ করে দেবেন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকেন মানুষ। অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের নেক আশা পূরণের উৎকৃষ্ট উপায় হলো ইসমে আজমের আমল, যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। ইসমে শব্দের অর্থ হলো নাম, আর আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। অর্থাৎ ইসমে আজম অর্থই হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয়। তবে সেই নামগুলো কি সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিমত করেছেন। অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমে যেটাকে ইসমে আজম বলা হয়েছে, আমি সেটাই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম হচ্ছে সূরা বাকারার 163 নম্বর আয়াতে এবং সূরা আলে ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। এটি সুনানে আবি দাউদের একটি হাদিস। আর ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তাআলা তা কবুল করেন। আমি আপনাদের 2টি দোয়া শিখিয়ে দেব। এই 2টি আয়াতে যে 2টি দোয়ার কথা বললাম, আপনারা মনোযোগ দিয়ে নিয়ম সহকারে আমলটি করবেন। নিয়মটি আমি ভিডিও শেষে শিখিয়ে দেব কিভাবে করতে হবে। তবে 2টি ইসমে আজম আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি। প্রথম যে ইসমে আজমটি দেখাচ্ছি, এটি আপনি কম করে হলেও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু
লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি একসময় বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে দোয়াটি দেখাচ্ছি, এটি একটি ইসমে আজম, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন। এবং যে আরেকটি ইসমে আজম রয়েছে, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত এটিও 3 বার পাঠ করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারোর সন্তান নন, যার সমকক্ষ কেউ নাই। রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নিয়মটি শিখিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পরে আদায় করা এই আমলটি, অর্থাৎ জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে এই আমলটি করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, প্রত্যেক দিনই আপনারা আসরের গুরুত্বপূর্ণ নামাজটি, ফরজ নামাজ আদায় করার পরে আগে 11 বার দরুদ পড়ে নেবেন। চাইলে যে ছোট দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের 2টি দোয়া 3 বার করে পড়বেন। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার পাঠ করবেন। তারপরে 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও এভাবে 3 বার দেখে হলো পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হাত তুলে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ পূর্বক দোয়া করবেন। আপনি এই নিয়মে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, 2 হাত তুলে দোয়া করতে পারেন, আল্লাহর প্রশংসা স্বরূপ দোয়া করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ পূর্বক দোয়া করতে পারেন, রব্বুল আলামিন আপনার দোয়াও ফিরাবেন না, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই আমরা দোয়ার শুরুতে অবশ্যই দরুদ 11 বার পড়ে নিয়ে তারপরে দোয়াগুলো করব এবং দোয়ার মাঝেও দরুদ পড়ার চেষ্টা করব। এই নিয়মে আপনারা আমল করুন, নিয়ত করে আমলটি করুন। অবশ্যই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক ভালো ইচ্ছাগুলো পূরণ করেই দেবেন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন, যারা নিয়ত করেছেন, রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় আপনাদের মনের ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ করেই দেন। আমিন। নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।